তুমি এগুলো কি করেছো বিছনা সব তুলে? হ্যাঁ দেখো, এই ঘরে বিছনা কি করেছো, একা একা শুয়ে আছে, বিছনা চাদর ঠিক করে পাতা থাকে না, চাদর ঠিক না করে পেতে বাইরে রোদ্দুর তাপাচ্ছে ঠাকমা দাদু। আর এখানে দেখো ওর কি অবস্থা, সব বিছনা তুলে সব নিচে ফেলে, প্লাস্টিক ফেলে কি অবস্থা, কেউ নেই ঘরে, দেখেছো? চলো আমি ওখানে রান্না করছি, তার মাঝে মাঝে ওকে এসে দেখে যাই ও কী করছে। ও এরকমভাবে একা সারাদিন পড়ে থাকে। এই দেখো এখন 11টা বাজতে চললো, বাইরে ওয়েদারটা তোমাদেরকে দেখাই। এই দেখো রোদ্দুর উঠেছে, ঠান্ডা বেশ ভালোই আছে। আমি এই রান্না করছি, এখানে সবজি সব ধুয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু সবজি যখন বাজার থেকে আনে তখন ধুয়ে রেখে দিই, ধুয়েই সব সব সবজি ফ্রিজে তুলি, আর না হলে তুলি না, কারণ রোগ জীবাণু কী থাকে না থাকে বাজার থেকে আসে। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, আজকে মাছ রান্না করব, বাবা বাজার থেকে মাছ নিয়ে এসছে। এই যে কাঁটাপোনা মাছ এনেছে, কাঁটাপোনা মাছ রান্না করব। আর এখানে এই কটা চিংড়ি এনেছে, দেখো অল্প কটা চিংড়ি এনেছে, শুধু ছোটো মেয়ের জন্য, ছোটো মেয়ে খাবে কালকের জন্য, তো আবার আজকে ভেজে দেবো, কালকেও খাবে। এখানে দুধ গরম বসিয়েছি, আর এখানে যে ভাত চাল আর কুমড়ো আজকে ভাতে দিয়েছি। আর এই দেখো আলু দিয়ে কুমড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, এটা রাত্রি রুটি দিয়ে খাবো, কারণ রাত্রি আমার মাছ খেতে একদমই ভাল লাগে না। এই দেখো চাল ভাজা রান্না করছি, চাল ভাজা কাটছি, ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, আলু। এই দেখো এটা হচ্ছে মিষ্টি আলু, আর এই মটরশুঁটি, আর পেঁয়াজ কলিটা কোথায়, এই যে পেঁয়াজ কলি মাছের তরকারিতে দেবো। রাখো এখন। এই দেখো এখানে দুধ জাল দিচ্ছি, রান্নাটা সেরে নিই, মাছটা ভেজে নিই, তারপরে এই দেখো নুন হলুদ মাখিয়ে নিই মাছটাকে, তেল গরম হয়ে গেছে, তেল হলুদ মাখিয়ে একটু হলুদ দিয়ে দিলাম যাতে মাছটা যাতে না ছেটায়, মাছটা নুন হলুদ মাখিয়ে দিয়ে দেখো এই মাছের মাথাটা এনেছে এত বড়, এই মাছের মাথাটা কাটা চচ্চড়ি করব, তার জন্য আলু কেটে রেখেছি। এই দেখো এখানে আলু কেটে রেখেছি, কাটা চচ্চড়ি করবো বলে মাছগুলো তেলে দিয়ে দিই এক এক করে। এবেলা খাবো, ওবেলা যদি মাছ থাকে 2 পিস মাছ আরও বাঁচবে, ছোটো মেয়েটার জন্য, ছোটো মেয়েটা তো ভাত খায়, ওবেলা আমরা তো রুটি খাই, আমি আর ওর বাবা, আমার মাছ দিয়ে খেতে ভাল লাগে না রুটি, আমার তরকারি না হলে ভাল লাগে না, তো মাছ খাবো না, যা বেঁচে যাবে কালকে হয়ে যাবে। এই মাছগুলো এখন আপাতত ভেজে নিই, এই মাথাটা ভাজবো, মাথাটা খাবো না, ওই কাটা চচ্চড়ি করে খাবো। আর এই কটা চিংড়ি মাছ আছে ছোটো মেয়ের জন্য। এই দেখো দুধ উবলে গেছে, গ্যাসটাকে আস্তে করে দিলাম। এটা আমার বড় মেয়ের দুধ হচ্ছে, ছোটো মেয়েটা এখন দুধ হরলিক্স একদম খায় না, জানো তো বন্ধুরা। তোমরা আজকে কি রান্না করছো বুধবার দিন অবশ্যই জানিও কিন্তু। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম আমার বড় মেয়েটার কি অবস্থায় পড়ে আছে ওই ঘরে একা একা, সব বিছনাপাটি অগোছালো, আমি এদিকে রান্না করছি। ছোটো মেয়েটা একটু খেলতে বেরিয়েছে, বাচ্চা মানুষ তো সারাদিন কি ঘরে থাকবে, তাই একটু খেলতে বেরিয়েছি। চলো বন্ধুরা আমি রান্না করে নিই, পরে আবার চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করার জন্য। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করো। টাটা সবাইকে।